বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্রধারী, জালিয়াতি সহ সকল অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষকে প্রতারিত করতে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকার কারবার করে আসছিল। বিশেষ করে উৎসব বা জনসমাগমকে কেন্দ্র করে উক্ত চক্রটি সক্রিয় হয়ে ওঠে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা আমাদের র্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার গেটে একজন জাল টাকার কারবারি জাল টাকা সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ৯-এর আভিযানিক দলটি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার গেট থেকে একজন জাল টাকার কারবারিকে একজনকে গ্রেপ্তার করে পরবর্তী তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে জানায় যে তার হেফাজতে জাল টাকা রয়েছে এবং সে এবং তার ৩ জন সহযোগী সিলেটে কয়েকদিন যাবৎ জাল টাকা সহ অবস্থান করতেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সিলেটের বন্দরবাজারের লালবাজারের একটি হোটেল আলিয়াবাসী সেখানে একটি কক্ষে অভিযান পরিচালনা করে তার অপর ৩ সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে তাদের হোটেলের কক্ষে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে। পরবর্তীতে তাদের বিভিন্ন ব্যাগ তল্লাশি করে তাদের নিকট থেকে ৫,০২,৭০০ টাকার সমমানের জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা তারা তাদের অপরাধের চাঞ্চল্যকর তথ্য প্রদান করছেন। তারা সাধারণত জনসমাগম এবং ছোট ছোট দোকানকে টার্গেট করে সেই সব দোকানের কাছ থেকে কম মূল্যের কিছু জিনিস কিনে বেশি টাকা মানের যে নোট অর্থাৎ ৫০০ বা ১,০০০ টাকার নোট সেটা তাদের কাছে সরবরাহ করতো এবং বিনিময়ে তারা যে ভাঙতি নিত সেটাই ভাঙতিটা আসল যে ভাঙতি নিত সেই ভাঙতিটাই নেওয়াটাই তাদের মূল লক্ষ্য ছিল। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল, বিশেষ করে উৎসব এবং বিভিন্ন বড় ধরনের অনুষ্ঠানে তারা এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা সাধারণত সন্ধ্যার দিকে তাদের যে জাল টাকা ছড়ানোর কাজটি করে থাকে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী যে আইনি ব্যবস্থা সেটা নেওয়ার জন্য আমরা তাদেরকে থানায় হস্তান্তর করব এবং তাদের যে অন্যান্য সহযোগী আছে তাদের যে রুট সেই রুটকে সমূলে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য আমাদের যে পরবর্তী অভিযান সেটা অব্যাহত রয়েছে। ধন্যবাদ।